দর্শক, আসন্ন ঈদুল ফিতরের ট্রেন যাত্রা আজ থেকে শুরু হয়েছে। সকাল 6টায় ঢাকার রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস। ট্রেনে ঈদ যাত্রার প্রস্তুতির বিষয়ে জানাচ্ছেন রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। স্টেশনে আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটই বা অনভিপ্রেত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে, যাতে টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আমাদের জিআরপি আরএমবি সবাই কাজ করতেছে। বিশেষ করে ভাই বুড়িমারি 1.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে। জি, আমাদের এমন চিত্র, বিষয়টি একটু বলবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে, ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেটে গেছে। 11 সিন্ধুর রিপ্লেসমেন্টের কারণে 50 মিনিট লেট গেছে। সবাই আপনারা জানেন 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলো ট্রেনেই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। ইনশাআল্লাহ আমরা সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। বিলম্বের আশঙ্কা থাকলে আপনারা বিকল্প প্রস্তুতি কি রেখেছেন? সেটা হলো, যদি আমরা পূর্ব থেকে বিলম্বের আশঙ্কা করি বা কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি, সেই ক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে যাত্রী সাধারণকে অবহিত করি। আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয়, সেটা তো তখন আর সুযোগ হয় না। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সব কিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। জি, 27 তারিখ 28 তারিখ এই 2 দিন সবচেয়ে বেশি, 27, 28, 29 এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সশস্ত্র আমরা আছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের কর্মকর্তাগণ আছেন, আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, টাস্ক ফোর্স কাজ করতেছে। সব কিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এবছরও যাত্রী সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারে, ভ্রমণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। বিভিন্ন নিরাপত্তা কর্মীর কথা বলা হলেও সকালে শুধু বিআরবি ছাড়া আর কোনো বাহিনীকে দেখা যায় না, পুলিশরা কিছুই নাই। জিআরপি এবং আরএমবি সেটা আমাদের রেলওয়ের কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। আর র্যাব, এফইবিএর ওনারাও আসছেন। আমি নিজে দেখেছি, র্যাব সদস্যরা এখানে আসছেন। ওনারা বিভিন্ন সময় আসেন, আবার টহলের মতো আসেন, টহলে থাকেন।